রান্না করতেছি একা একা, বাসায় কেউ নাই। বাসায় হচ্ছে মাও নাই, সঙ্গীতাও নাই। এখন কি রান্না করবো বুঝতেছি না, পারিও তো না রান্না করতে তেমন একটা। খিচুড়ি দিছি, খিচুড়ির মধ্যে দিছি হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে দাঁড়াও দেখি কি অবস্থা। এখন ঢেঁড়স দিছি আর পটল দিছি আর হচ্ছে আলু। এখন এটা কি খাওয়া যাবে না কি যাবে এটা বুঝতেছি না আমি। তো জল কি বেশি হয়ে গেল নাকি? তো পটল আছে, পটলগুলো ভেজে দিছি। এখন এটার মধ্যে কেমন হবে জানি না, কিন্তু বসাই দিছি, খেতে হবে। এই জন্য রান্না করতেছি খিচুড়ি। খিচুড়ি ছাড়া এইটা হচ্ছে শর্টকাট রান্না, অন্য কিছু তো আর পারি না। এই জন্য খিচুড়ি বসাই দিছি। এখন সঙ্গীতাও নাই, বাসায় মাও নেই। রান্নার কাজটা তো আসলে নারীর হাতে পরিপূর্ণতা পায়, কিন্তু আমরা হচ্ছে বাধ্য হয়ে এখন রান্না করে খাওয়া লাগতেছে। সঙ্গীতা কয়েকদিনের জন্য গেছে, ওর তো সামনে এক্সাম, মাও একটু বলতে গেছে। তখন এই কয়টা দিন একটু নিজেই রান্না করে খেতে হবে। দেখি এটা কেমন হয়। এখন জানি না এটা খাওয়ার উপযুক্ত হবে কিনা, বা লবণ স্বাদ কেমন হবে জানি না। দিছি আন্দাজে, একটু মেপে দিছি, দেখা যাক কেমন হয়। রান্না শেষ করে খাওয়ার সময় দেখাবো খেতে আসলে কেমন হয়েছে। জল আরো একটু শুকাবে, আরো শুকাবে। রান্নাটা হোক, তারপর খাওয়ার সময় দেখাবো, খেয়ে দেখাবো যে কেমন লাগলো। রান্না তো শেষ করে এখন খেতে বসছি, দেখবো যে কেমন হয়েছে। আর এই যে পাঁপড়টা, এটা কিন্তু আজকে ভাজিনি, এটা ভাজাই ছিল, ফ্রিজে ছিল। এটা এনে এখন এই গরম খিচুড়ির মধ্যে রাখছি, এটা গরম হয়ে যাবে। এখন খিচুড়িটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে বা কী হবে। এখন আসলে খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে, কিছু করার নেই। পেট ভরতে হবে, খেতে হবে, এই জন্য খাওয়া। দেখি এখন কী অবস্থা। একেবারে যে খেতে পারবে না, মুখে দিতে পারবে না এরকমও যে হয়েছে তাও কিন্তু না। মানে খাওয়া যায় আর কি, পেটে যদি খিদা থাকে তাহলে সেই মুহূর্তে খাওয়া যায়। একেবারে যে ফেলে দে, খেতে পারবো না, মুখে দিতে পারবো না, এরকম কিছু না। লবণটা ঠিকই আছে আমার কাছে মনে হচ্ছে, পরে আর লবণ নিতে হবে না। যারা একটু লবণ খায় তাদের জন্য ঠিকঠাকই আছে, আর একেবারে খারাপ না। মোটামুটি ক্ষুধাটাকে নিবারণ করা যায়, এরকম অবস্থা। খারাপ হয় না একেবারে। তো খাবারের স্বাদ যেটাই হোক, ভালো হোক বা মন্দ হোক, যেটাই হোক, আমার ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই আপনারা দেখবেন, এবং সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। ওকে।